जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। আজ আপনাদের কাছে আমি নবগ্রহ কি করে মজবুত করবেন তার মন্ত্র ও বিভিন্ন উপায় আজ আপনাদের কাছে তুলে ধরব। অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমার শনি খারাপ, আমার মঙ্গল খারাপ, আমার চন্দ্র খারাপ, তো এর জন্য আমি যে পাথর নেব সেই পাথরের লাখ লাখ টাকা দাম, তো অত টাকাও আমার কাছে নেই। আবার আমি অত টাকা ইনভেস্ট করেও ডুপ্লিকেট বা নকল পাথরও দিয়ে দিতে পারে, ভরসা বিশ্বাস পাচ্ছে না। তো তাদের জন্য আমি বলছি যে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কারোর উপর ভরসা করতে হবে না। শাস্ত্রের কথা শুনুন, শাস্ত্রে কি বলছে সেটা শুনুন। শাস্ত্রে এই সম্বন্ধে বহু মন্ত্র, বহু উপায় দিয়ে গেছে। আজ তা আমি আপনাদের কাছে পৌঁছে দেব। পৌঁছে দিয়ে আপনাদের সবার উপকারের জন্যই তো আমি এসেছি। প্রত্যেকটা কথা আপনাদের প্রত্যেকটা উপকারে লাগবে, তাই বলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আসুন আজকে নবগ্রহ কি করে মজবুত করা যায় জানুন। ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা দিব্য দিব্য উপায় সম্বন্ধে বলছি। কারণ মানুষে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ অফিসের কাজে, বাড়ির মেয়ে ছেলে বাড়ির বিভিন্ন কাজে, তো কারোর যার যখন সময় হবে আমি তিনটে উপায় বলবো। ঘুম থেকে উঠে একটা, দুপুরবেলা বা সকাল টাইমে পুজো দেওয়ার সময় একটা, আর সন্ধ্যাবেলা একটা। তিনবার তিন রকম উপায় বলবো, যার ফলে নবগ্রহ মজবুত হবে। কাউকে শনির জন্য নীলা নিতে হবে না, চন্দ্রের জন্য মুক্ত নিতে হবে না, বৃহস্পতির জন্য পোকরাজ নিতে হবে না। অর্থাৎ এক একটা গ্রহের জন্য এক একটা রত্ন, এবং কি নবগ্রহের জন্য নখানা রত্ন, কারোর কিচ্ছু নিতে হবে না, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। শুধু আমার কথাটা একটু শুনুন আর মন দিয়ে সেই মন্ত্রগুলো করবেন অথবা সেই উপায়গুলো করবেন। যার যখন টাইম হবে সে সেই সময় করবেন, যার জন্য আমি তিন বেলায় উপায় বলে দিচ্ছি শুনুন। ঘুম থেকে উঠে যাদের সারা দিনে সময় হয় না, এমনকি রাত্রিবেলা পর্যন্ত সময় হয় না, তারা তো ঘুম থেকে উঠে তো অন্তত ঠাকুরের নাম করে নামে। সেই সময় যেই মন্ত্র বলে আপনি নামবেন বিছানা থেকে, সেই মন্ত্র এখন আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই মন্ত্র বলে নামলেও আপনার নবগ্রহ ঠিক হয়ে যাবে, এবং সারাদিনের দিনচর্চা আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে দিন যাচ্ছে। তাহলেই আমার কথা তখন আপনার মনে পড়বে। তো মন্ত্র হচ্ছে, শুনুন ভালো করে। ঘুম থেকে উঠে হাত জোর করে বিছানাতেই বলবেন, ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমিসুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব কুর্বন্ত সর্ব মম সুপ্রভাতে। এইখানে নবগ্রহকে ঘুম থেকে উঠেই তাদেরকে আমরা যেমন সবাইকে গুড মর্নিং স্যার, শুভ সুপ্রভাত ফেসবুকে এসএমএস করছেন, বা আপনাদের বসকে গুড মর্নিং বলে সম্বোধন করছেন, এতে কি হচ্ছে? তারা খুশি হচ্ছে। তা ঘুম থেকে উঠেই যদি আপনি নবগ্রহকে এই মন্ত্র দ্বারা, এখানে নবগ্রহের স্তুতিও আছে, নবগ্রহ প্রণামও আছে, সব আছে, এই কথাটা যদি বলেন, তাহলে কি হবে? নবগ্রহ আপনার প্রতি প্রসন্ন হবে। আর নবগ্রহ প্রসন্ন হলে বাস আপনার আর মুক্ত নিতে হলো না, বা যে কোনো গ্রহের জন্য যে কোনো নবরত্ন আপনাকে গ্রহণ করতে হলো না, কোনো টাকা পয়সা খরচা হলো না। তো এই একটা উপায়, যারা সারাদিনে সময় পান না তাদের জন্য এটা বললাম। আর যারা একটু পুজো আর্চা করেন, একটু সকালবেলা ভগবানকে সেবা অর্চনা দেন, বা তুলসী মহারানীকে যখন একটু জল দিতে যান, বা ঘুম থেকে উঠে যখন সূর্যদেবকে প্রণাম করেন, তখন হয় সূর্যদেবের সামনে অথবা মহাদেবের সামনে নবগ্রহ যে স্তুতি বেদব্যাস রচিত, সে স্তুতি 2 মিনিটও লাগবে না করতে, সে স্তুতি করবেন। অর্থাৎ এক একটা গ্রহকে যে প্রণাম, সে প্রণাম করবেন। আমি বলে দিচ্ছি, আপনারা এখানে নিচে লেখাও থাকবে মন্ত্রগুলো, দেখে দেখে লিখেও নিতে পারেন। প্রথমে সূর্য নারায়ণকে প্রণাম করতে হয়। ওম জবাকুসুম সংকর্ষং কাশ্যপীয়ং মহাদূতিম ধন্বন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। যদি এই মন্ত্র না বলতে পারেন, তাহলে বাংলায় ভগবান সূর্য নারায়ণকে বলুন, হে সূর্যদেব, আপনি জবা পুষ্পের ন্যায় রক্তবর্ণা এবং মহাদূতি যুক্ত, যিনি অন্ধকার বিনাশক
এবং সর্ব পাপহন্তা সেই দিবাকরকে আমি নমস্কার জানাই। এই বলেও সূর্যদেব প্রসন্ন হয়ে যায়। সূর্যদেব পরে আসছি চন্দ্রদেবকে। চন্দ্রদেবকে বলবেন ওম দধি শঙ্খ তুষারাভ্য ক্ষীর দানব সম্ভবম নমামি শশিনিং ভক্তা শম্ভ মুকুট ভূষণম। চন্দ্রদেবকে প্রণাম জানালেন। চন্দ্রদেবের পরে আসবেন মঙ্গলদেব। মঙ্গলদেবকে ওম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ কান্তি সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ মঙ্গলং প্রণমাম্যহম। পরে শনিদেবে ওম নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জিয়মাগ্রজম ছায়ায়া গর্ভ সম্ভূতম তং নমামি শনিশ্চরম। এরপরে রাহু ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। রাহুর পরে আসছি কেতু। ওম পলালধম সংকর্ষং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রত্বং কুরুং তং কেতুং প্রণমাম্যহম। কেতুর প্রণামের পরে বুধের ওম প্রিয়াঙ্গা কুলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণপ্রেতং তং বুধং প্রণমাম্যহম। বুধের পরে দেবগুরু বৃহস্পতি ওম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিম। এরপরে শুক্রদেব ওম হিমকুন্দং মীনালভ্যং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্রং ওবর্তং ভার্গব প্রণমাম্যহম। এই ছিল নবগ্রহ অর্থাৎ নবগ্রহের যে প্রণাম মন্ত্র বললাম। এই প্রণাম মন্ত্র বলে এরপরে যেহেতু ব্যাসদেব লিখেছে, তো ব্যাসদেবকে কিছুটা সম্মানের জন্য ব্যাসদেবের কি বলবেন যে ইতি ব্যাসোন্মুখত গীতাং যঃ পঠেত সুসমাহিত দিবা যদিবা রাত্র শান্তিস্তস্য ন সংশয় ঐশ্বর্যতুল্যং তেষমরগ্যং পুষ্টিবর্ধনম নরনারী নিপানঞ্চ ভবে দুঃস্বপ্ন নাশম গহ নক্ষত্রজা পিরস্তস্করাগ্নি সমুদ্ভব তঃ সর্বা প্রশমং জিয়ান্তি ব্যাসে ব্রতেন সংশয়। এই নবগ্রহ স্তোত্র ব্যাসদেব যার লেখা। আজ আমরা সমস্ত মহাপুরাণ ভাগবত সমস্ত কিছু আমরা যে ব্যাসদেব রচিত পড়ি, সেই ব্যাসদেবই এই নবগ্রহ স্তোত্র লিখে গেছেন। যার জন্য শেষে ব্যাসদেবের সম্মানার্থে ব্যাসদেবের কথা উল্লেখ করা হলো। এবং এই ব্যাসদেব বিরচিত এই নবগ্রহ স্তোত্র যে প্রতিদিন এই পুজো করার সময় সকালে যখন আপনি মহাদেবের পুজো করবেন বা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন, তার সন্নিকটে থেকে এই নবগ্রহ স্তোত্র আপনি পাঠ করতে পারেন। অথবা যখন আপনি তুলসী মহারানীকে যদি জল দেন বা সূর্যদেবকে যদি জল দেন, সেই সময় সূর্যদেবের সামনে দাঁড়িয়ে আপনি এই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। এর ফলে আপনার নবগ্রহ পুরো মজবুত হবে। এছাড়াও আপনি যদি সূর্যদেবের সামনে তার মহিমা গুণ বলেন বা সূর্যদেবের 12টা নাম উচ্চারণ করেন বা সূর্যদেবকে প্রণাম করেন, সূর্যদেবের সামনে যদি ওম মন্ত্র উচ্চারণ করেন, তাতেও সূর্যদেব প্রসন্ন হয়। আর সূর্যদেব যদি প্রসন্ন হয়, সূর্যদেব হচ্ছে নবগ্রহের রাজা। তাহলে কি হবে, বাকি যেমন আমাদের শ্রী ভগবান বিষ্ণু যেমন সমস্ত দেবতাদের প্রধানকে দেবাদিদেব মহাদেব, আর সমস্ত ভগবানকে শ্রী বিষ্ণু, তো এই ভগবান মহাদেব যে সেই শ্রী বিষ্ণু ভগবান মহাদেবকে অথবা ভগবান শ্রীহরিকে যাকেই ভজনা করেন না কেন, সমস্ত দেবদেবী তাতে প্রসন্ন হয়ে যায়। তেমনি নবগ্রহের রাজা হচ্ছে সূর্য নারায়ণ। আপনি যদি সূর্য নারায়ণকে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রণাম করেন এবং তাকে ওম মন্ত্র উচ্চারণ করেন, তাহলে আপনার নবগ্রহ বলবান হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। এটা ছিল যারা পুজো আর্চা করে বা যাদের হাতে একটু সময় থাকে, একটুখানি হলো ঠাকুরের জন্য কাজ করে, তারা ঠাকুরের সামনে বসে এই স্তোত্র পাঠ করলেও তাদের নবগ্রহ মজবুত হয়। আর এরপরে যারা সন্ধ্যাবেলা সময় পায়, সারাদিন খুব কাজ করে, যারা জেনারেল শিফটে ডিউটি করছে 8টা 5টা বা সারাদিন কাজের মাধ্যমে সারাদিন বাইরে ছিল,
সন্ধ্যাবেলা বাড়িতে এসেছেন, বাড়ির মেয়ে ছিল, সারাদিন বাড়ির কাজ করে সময় পায়নি, সন্ধ্যাবেলা কাজে একটু রেস্ট পেয়েছে। তারা কি করে, ওই সন্ধ্যাবেলা টাইমটুকু তো একটু হয় সন্ধ্যাবাতি দেয় বা ঠাকুরের কাজ করতে চায় বা নাম জপ করে। ওই সময় যদি ভগবান শ্রী হরির আর এক অবতার শ্রী নৃসিংহদেব, সেই নৃসিংহ ভগবানের নখানা নাম যে করবে, তার নখানা গ্রহ অর্থাৎ নবগ্রহ বিনা পয়সায় বিনা পাথরে মজবুত হবে। সেই নৃসিংহদেবের নখানা নাম এবং কোন নামে কোন গ্রহ মজবুত হয়, আজ তা আপনাদের কাছে জানাবো, শুনুন। ওম জ্বালা নৃসিংহদেবায় নমঃ। এই জ্বালা নৃসিংহদেব, এই জ্বালা নৃসিংহদেবের নাম করলে মঙ্গল গ্রহ শান্ত হয়। ওম অহোবিলা নৃসিংহদেবায় নমঃ। এই যে অহোবিলা নৃসিংহদেব, এই অহোবিলা নৃসিংহদেবের নাম করলে গুরুদেব, দেব গুরু যে সে বৃহস্পতিদেব মজবুত হয়। ওম মাললা নৃসিংহদেবায় নমঃ। এই যে মাললা নৃসিংহদেব, এই মাললা নৃসিংহদেবের নাম করলে শুক্রদেব বা শুক্র গ্রহ ঠিক থাকে, মজবুত হয়। ওম বরাহ নৃসিংহদেবায় নমঃ। এই যে বরাহ নৃসিংহদেব, এই বরাহ নৃসিংহদেবের নাম করলে রাহু গ্রহ মজবুত হয় এবং রাহু সুফল প্রদান করে। প্রত্যেকটা গ্রহেরই কিছু নিচু হলে তার খারাপ প্রভাব দেখায়, আর উঁচু হলে বা ঠিক থাকলে তার সুফল প্রভাব দেখায়। সে রাহু কেতুও যদি ঠিক থাকে তারও সুফল আছে, আবার রাহু কেতু যদি খারাপ হয় তার কুপ্রভাবও আছে। তো এই রাহুকে যদি মজবুত করতে হয় তাহলে কার নাম স্মরণ করতে হবে? বরাহ নৃসিংহদেবায় নমঃ, তার নাম। ওম করঞ্চ নৃসিংহদেবায় নমঃ। এই করঞ্চ নৃসিংহদেব চন্দ্র গ্রহকে মজবুত করে। যদি এই করঞ্চ নৃসিংহদেবের নাম করা হয়, চন্দ্র তার বলবান হয়, তার জন্য মুক্তা ধারণ করতে হয় না। ওম ভার্গব নৃসিংহদেবায় নমঃ। এই ভার্গব নৃসিংহদেব যে স্মরণ করবে সন্ধ্যাবেলা, তার কি হবে? সূর্য নারায়ণ বা রবি তার মজবুত হবে, তার জন্য তাকে চুনি নিতে হবে না। ওম যোগানন্দ নৃসিংহদেবায় নমঃ। এই যোগানন্দ নৃসিংহদেব যার নাম স্মরণ করলে শনি মহারাজ, অনেকে বলে আমাদের শনির 7.5 ঢাইয়া থেকে মুক্ত হব কি করে, শনির কুদৃষ্টি থেকে আমরা মুক্ত হব কি করে, এরকম অনেক চিন্তা থাকে অনেকে। তারা কি করবে? এই যোগানন্দ নৃসিংহদেবের নাম করবেন, তাহলে শনিদেব তার ধারে কাছে কিছুই করতে পারবে না এবং কি শনিদেব বলবান হবে। এছাড়াও আমি পরবর্তী ভিডিওতেও জানাবো যে শনিদেব, মঙ্গলদেব এরা কি করলে আরো পোষণ হয়, এদের এক একটা গ্রহের মজবুত করার আরো বিভিন্ন উপায় বলে দেবো। কিন্তু এখন আমি, সবাই চাইছে, কেউ বলছে মঙ্গলদেব, কেউ বলছে শনিদেব, কেউ বলছে চন্দ্র, সবাই বিভিন্ন কথা বলছে যে আমার এরকম এরকম ডাউন আছে, আমি এবার কি করব, কার কথা এখন তুলে ধরবো? যার জন্য আমি সবাইকে অর্থাৎ নবগ্রহকে যাতে মজবুত করা যায় তার দিব্য উপায় আমি আজ আপনাদের কাছে জানাচ্ছি। তারপরে আমি পাট পাট করে বলবো যে শনিদেবকে মজবুত করতে গেলে কি করবে, মঙ্গলদেবকে মজবুত করতে গেলে কি কি উপায় করবে, পরে বিস্তারিত ভিডিওগুলোতে আপনাদের কাছে জানিয়ে দেবো। তো তারপরে আসছি। ওম ছত্রবটা নৃসিংহদেবায় নমঃ। এই ছত্রবটা নৃসিংহদেবের নাম করলে কেতু গ্রহ মজবুত হয়, অর্থাৎ কেতু সুপ্রভাব প্রদান করে। ওম পাবন নৃসিংহদেবায় নমঃ। এই পাবন নৃসিংহদেব অর্থাৎ ইনি বুধ গ্রহকে বলবান করে। যার জন্মকুণ্ডলিতে বুধ যদি খারাপ থাকে, সেই বুধকে ঠিক রাখার জন্য পান্না পড়তে লাগবে না। তো কি করে ঠিক হবে? ওম পাবন নৃসিংহদেবায় নমঃ। এই পাবন নৃসিংহদেবের নাম প্রত্যেকদিন সন্ধ্যাবেলা নাম করবেন, দেখবেন আপনার বুধ মজবুত হয়ে যাবে। এই ছিল নৃসিংহদেবের নখানা নাম, আর নখানা গ্রহ শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায় এবং তাদের সুফল প্রদান করে। দেখুন আমি এখানে 3টে বেলায় বলেছি, ঘুম থেকে উঠে, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। যাদের যেই সময় হবে আপনারা সেই সময় সেই উপায়ে সেই মন্ত্র জপ করবেন, তাহলে আপনাদের নবগ্রহ ঠিক হয়ে যাবে। এই জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম ধরনের ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর।